খেলাপি ঋণকে দেশের অর্থনীতির জন্য বড় হুমকি মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির কারণে যে বাণিজ্য যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে তা করোনা মহামারীর চেয়েও বিপজ্জনক বলে সতর্ক করছেন তারা। রাজধানীর মিরপুরে বিআইবিএম আয়োজিত দুদিনের ব্যাংকিং কনফারেন্সে উঠে আসে এমন শঙ্কার কথা। বাংলাদেশ ব্যাংকের হিসাবেই দেশে খেলাপি ঋণ প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। বিশেষ বিবেচনার সুবিধা এবং আদালতের মামলা হিসাবে ধরলে এ অঙ্ক আরও বেশি। বিআইবিএম আয়োজিত ব্যাংকিং কনফারেন্সেও উঠে আসলো খেলাপি ঋণ সমস্যার কথা। অর্থনীতিবিদ, গবেষক এবং শিক্ষাবিদরা সতর্ক করে খেলাপি ঋণের লাগাম টানার তাগিদ দেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। বক্তারা বলেন, খেলাপি ঋণের কারণে বাড়ে তারল্য সংকট। এজন্য মূল্যস্ফীতির লাগাম টানাও কঠিন। আর কোটি গ্রাহকের টাকার নিরাপত্তাহীনতা তো আছেই, সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যও পড়ে হুমকিতে। এজন্য ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করে আর্থিক ভিত শক্ত করার তাগিদ দেন ডেপুটি গভর্নর। Slogan is the banking in future. We would like to see sustainable banking with good governance and leadership. ব্যাংকিং কনফারেন্সের বিভিন্ন প্রবন্ধে মার্কিন শুল্কনীতি ও বাণিজ্য যুদ্ধের শঙ্কা নিয়েও উদ্বেগের কথা জানান গবেষকরা। বলেন, এটি করোনা মহামারীর চেয়েও বড় ক্ষতি করতে পারে অর্থনীতির। দুদিনের এ সম্মেলনে ফিনটেক, আর্থিক খাত, ইসলামী ব্যাংকিং ও সুশাসন এবং ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল ডিবিসি নিউজ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।